এই শীতের মৌসুমে অনেক রকম সবজি পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হলো বাঁধাকপি। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি বাঁধাকপি দিয়ে দারুণ মজার এই পাকোড়া রেসিপি। এটা বানানো খুব সহজ, কিন্তু খেতে হয় খুবই মজার। তো চলুন দেখে নেই আজকের এই মজাদার মুচমুচে বাঁধাকপির পাকোড়ার রেসিপি। তো এই পাকোড়া বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 4 কাপ বাঁধাকপি কুচি। এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচা মরিচ কুচি। তবে আপনারা আপনাদের স্বাদ মতো মরিচ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, বেশি ঝাল পছন্দ করলে ঝালটা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরা, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ খাবার লবণ। লবণটাও আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম 1/4 চামচের মতো বেকিং সোডা। তবে এটা অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে এটা বাদ দিতে পারেন। এটা ব্যবহার করলে পাকোড়াগুলো দীর্ঘ সময় মচমচে থাকবে। এখন এটাকে খুব ভালো মতো আমি মাখিয়ে নিচ্ছি। মাখানোর এক পর্যায়ে দেখবেন এটা বেশ নেতিয়ে এসেছে। সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ বেসন, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ শুকনো চালের গুঁড়া। এখন এটা দেওয়ার পরে খুব ভালো মতো আবারও এটা মাখিয়ে নিতে হবে। খুব বেশি চেপে চেপে এটা মাখানোর দরকার নেই, এরকম করে আলতো হাতে এটা মাখিয়ে নিতে হবে। যখন দেখবেন এটা বেশ একটু আঠালো বা স্টিকি হয়ে এসেছে, তখন ঠিক এইরকম করে শেপ দিয়ে এগুলোকে তেলে ছেড়ে ভেজে নিতে হবে। তো এর জন্য আমি চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি। তেল যখন মোটামুটি গরম হয়ে আসবে, তখন এর মধ্যে পাকোড়াগুলো ছাড়তে হবে। আমি পেঁয়াজু শেপে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই পাকোড়াগুলো ভেজে নিতে পারেন। এইভাবে সবগুলো ছাড়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করব। যখন দেখবো এগুলো একটু উপরে ভেসে উঠেছে, এরকম করে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না এগুলোর কালার পরিবর্তন হয়ে যাচ্ছে এবং বেশ মুচমুচে হয়ে আসছে। এই পাকোড়াগুলো কিন্তু কখনোই হাই হিটে ভাজা যাবে না, লো মিডিয়াম হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে, তাহলে এগুলো বেশ ক্রিস্পি হবে। এখন আমি পাকোড়াগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি, আর সেম একইভাবেই কিন্তু সবগুলো পাকোড়া আমি ভেজে নিব। দেখে হয়তো বুঝতে পারছেন এই পাকোড়াগুলো ঠিক কতটা লোভনীয় এবং মুচমুচে হয়েছে। আমি বাকি পাকোড়াগুলো এভাবে একই রকম তেলে ছাড়ছি, আর একই রকম করে বাকিগুলো ভেজে নিচ্ছি। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তীতে এরকম সহজ ও নতুন রেসিপিস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।